টি-20 ম্যাচে বল করেছেন 24টি, তার মাঝে দিয়েছেন 18টি ডট বল। 4 ওভারে খরচ করেছেন মাত্র 6 রান, সঙ্গে উইকেট আছে 2টি। ভাগ্য সহায় হলে মুস্তাফিজুর রহমানের নামের পাশে যুক্ত হতে পারত আরও 2টি উইকেট। তবে সেগুলো ছাড়াই মুস্তাফিজ যা করে দেখিয়েছেন তাকে এক কথায় বলা যায় অতি মানবীয়। আর এমন অসাধারণ পারফরমেন্সের পর ফিজ ভাসছেন প্রতিপক্ষ দলের সাবেকদের প্রশংসায়। নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী বলেন, পাকিস্তান দলের কোনো ব্যাটার জানেনই না মুস্তাফিজের বল কিভাবে খেলতে হবে। মুস্তাফিজ 4 ওভারে 6 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে। দলের কেউ জানেই না তাকে কিভাবে খেলতে হবে। আপনার দলে 8 জন ব্যাটার, কিন্তু সবার ব্যাটিং স্টাইল একই। মনে হচ্ছে খেলা গাদ্দাফি স্টেডিয়ামে হচ্ছে। পাকিস্তান দলের কারোরই পিচ রিডিং নিয়ে ধারণা নেই। চলো উড়াই খুশি কথা বলেছেন দলটির সাবেক উইকেট কিপার ব্যাটার কামরান আকমলও। নিজের ফেসবুক ভিডিওতে আকমল জানান, আগে বল করার পুরো ফায়দাই কাজে লাগিয়েছে মুস্তাফিজ তাসকিনরা। বাংলাদেশ দুর্দান্ত বোলিং পারফরমেন্স দেখিয়েছে। মুস্তাফিজ 4 ওভার বল করে মাত্র 6 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। 22-23 রান দিয়ে তাসকিন 3 উইকেট নিয়েছে। প্রথমে বোলিং করার সুবিধা বাংলাদেশ পুরোটাই লুফে নিয়েছে। কিন্তু শুধু প্রশংসাই নয়, সাবেক এই পাকিস্তানিদের মুখে শোনা গেল নিজ দেশের সমালোচনাও। মাত্র 110 রানে অল আউট হয়ে পাকিস্তানের কোচ দুষছেন মিরপুরের পিচকে, কিন্তু সাবেকদের মুখে শোনা গেল পিচ নয়, সমস্যা মনে হয়েছে পাকিস্তানের ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচে। বাসিত আলীর দাবি, পিচ নিয়ে পড়াশোনা না করেই মাঠে খেলতে নেমেছেন পাকিস্তানের প্লেয়াররা। পারভেজ ইমন 56 রান করেছে টপ ক্লাস, তাওহিদ হৃদয় 36 করেছে টপ ক্লাস। যেভাবে টেস্টে আমাদের হোয়াইট ওয়াশ করে গিয়েছিল সেভাবেই আমাদের হারিয়েছে প্রথম ম্যাচে। গিল, জয়সওয়াল, অভিষেক, ট্রাভিস হেড, সূর্যবংশীরা যেভাবে ছক্কা হাঁকায় আমাদের ব্যাটাররা ভেবেছিল এভাবেই একের পর এক ছক্কা হাঁকাবে। আরে আগে পিচটা অন্তত দেখো, এটা কি ছক্কা হাঁকানোর পিচ? একই দাবি কামরান আকমলেরও। বাংলাদেশের কন্ডিশনে আরো বুঝে শুনে ব্যাট চালানো দরকার ছিল বলে মন্তব্য সাবেক এই উইকেট কিপার ব্যাটারের। প্রথম ওভারে 9 রান আসার পর মনে হচ্ছিল পাকিস্তান 200 রানের জন্য ব্যাট করছে। আমার মনে হয় টিম মিটিংয়েও এমন ভাবে খেলার কথাই তাদের বলা হয়েছে, কিন্তু কেউ তাদের এটা বলেনি যে এটা লাহোর নয়, বাংলাদেশ। সেখানকার কন্ডিশন চ্যালেঞ্জিং। বাংলাদেশে খেলাটা এতটাও সহজ নয়। কথা বলেছেন পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার রমিজ রাজাও। নিজের এক টুইটে রাজা লিখেন, এই ধুমধারাক্কা ব্যাটিং স্টাইলটা একেবারেই নতুন পাকিস্তানের জন্য। আর এই নতুন ব্যাপারটা মিরপুরের মতো পিচে অ্যাপ্লাই করা খুবই কঠিন কাজ। বলছি না যে এই নতুন স্টাইলে ব্যাট করাটা বাজে সিদ্ধান্ত, কিন্তু সব ধরনের পিচে কি এমন অ্যাপ্রোচে সফল হওয়া সম্ভব? এটাই সব থেকে বড় প্রশ্ন। তবে হাল ছাড়ছেন না কেউই। তাদের বিশ্বাস এমন অবস্থা থেকে খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে পাকিস্তান। পরের ম্যাচ জিতেই সমতা ফেরাবে সিরিজে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।